হ্যালো ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি। সামনে যে এক্সামটা রয়েছে, সামনের এক্সাম বলতে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ, সেই এক্সামের উপর ভিত্তি করে আমরা টপিক ওয়াইজ কিছু কোশ্চেনকে নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাশন করব, এটাও কিন্তু ভীষণই একটা ভাইটাল টপিক। টপিকের নাম টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব। তো সময় ও দূরত্ব থেকে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু পাবে। তো কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, তো সেরকম একটা সাজেশন বেসড ভিডিও কিন্তু আজকের এটা। তো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্টার্ট করি আমরা আজকের ফার্স্ট কোশ্চেনকে দিয়ে। ফার্স্ট দেখো প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে, বলছে যে দুটো ট্রেন একই দিকে যথাক্রমে 69 এবং 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করছে। ধীরগতির ট্রেনের একজন ব্যক্তি দেখেন যে দ্রুতগতির ট্রেনটি তাকে সম্পূর্ণভাবে অতিক্রম করার আগে 18 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। মানে কি ব্যাপারটা বলছে যে ধীরগতির ট্রেনের মধ্যে বসে আছে একজন লোক, সে কি দেখছে যে তাকে দ্রুতগতির ট্রেনটা পিছন দিক থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে 18 সেকেন্ড সময়তে। দ্রুততম ট্রেনটির দৈর্ঘ্য কত? তো একটা ট্রেন যখন অন্য একটা ট্রেনকে অতিক্রম করে, তখন দুটো ট্রেনের টোটাল লেন্থটাকে আমরা ডিস্টেন্স হিসাবে ট্রিট করি। কিন্তু এই ক্ষেত্রে একটা ট্রেন অন্য ট্রেনটাকে ক্রস করছে না। এখানে বলছে দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনের মধ্যে একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে একজন মানে একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে কি শুধুমাত্র একটা ট্রেনের লেন্থ নিয়ে কাজ হবে। তো কোন ট্রেনের লেন্থ নিয়ে কাজ হবে? যে ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে সেই ট্রেনের লেন্থ নিয়ে কাজ হবে। তাহলে দ্রুতগামী ট্রেনটার লেন্থ নিয়ে কাজ হবে। তাহলে ডিস্টেন্স দ্রুতগামী ট্রেনটার লেন্থ। আর ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি যে রিলেটিভ স্পিড ইনটু টাইম। কেন রিলেটিভ স্পিড? কারণ এখানে দুটো ট্রেন মুভ করছে। রিলেটিভ স্পিড কি হবে? দুটো স্পিড অ্যাড হয়ে যাবে। আর এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ইউনিট চেঞ্জের একটা ব্যাপার থাকে, তোমরা জানো প্রত্যেকেই। তো ইউনিট চেঞ্জ যেটা করতে হয় যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তো সেই ইউনিট চেঞ্জের ব্যাপারটা এখানে থাকছেই। তাহলে এই কোশ্চেনটাকে সিম্পল ভাবে সলভ করতে গেলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, টাইম এন্ড ডিস্টেন্সের মেন ফর্মুলা একটাই ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু এখানে রিলেটিভ স্পিড ইনটু টাইম আসবে। রিলেটিভ স্পিড শর্টে লিখছি RS ইনটু টাইম। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স মানে হচ্ছে দ্রুততম ট্রেনটার দৈর্ঘ্য। ডিস্টেন্স মানেই হচ্ছে দ্রুততম ট্রেনটার দৈর্ঘ্যটা, সেটাই বেরোবে। রিলেটিভ স্পিড, দেখো দুটো ট্রেন যাচ্ছে কোন ডিরেকশনে? একই দিকে। একই দিকে যাওয়া মানে হচ্ছে রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে। এই দুটো স্পিড কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস করলে আসছে কত? মাইনাস করলে আসছে হচ্ছে 27। তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে কত? 27। এই দুটো স্পিডকে মাইনাস করলে কত আসবে? 27 কিলোমিটার পার আওয়ার। তাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে, গুণ করলাম 5/18 দিয়ে, মিটার পার সেকেন্ডে কনভার্ট হলো। তার সঙ্গে টাইম গুণ করতে হবে। তো টাইমটা প্রশ্নে দিয়ে রেখেছে হচ্ছে 18। তাহলে লিখবে এখানে কত? 18। তাহলে এই 18 কাটলো, 27 আর 5 গুণ হয়ে কত আসছে? 135। 135 কি আসবে? মিটার আসবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডের সঙ্গে যখন আমরা টাইম সেকেন্ডকে গুণ করব, তখন কিসে আসবে? সেটা ইউনিটটা মিটারে আসবে। তাহলে এত মিটার হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। দ্রুতগামী ট্রেনটার লেন্থ হয়ে গেল হচ্ছে 135 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ট্রেন সংক্রান্ত আরো একটা প্রশ্ন। 800 মিটার লম্বা একটা ট্রেন 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। যদি এটি 1 মিনিটের মধ্যে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে সুড়ঙ্গের লেন্থ কত? দেখো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করুক, বা কোনো ব্রিজকে ক্রস করুক, বা কোনো একটা টানেলকে ক্রস করুক। এখানে বলছে একটা টানেলকে ক্রস করছে, সময় লেগেছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড অতিক্রম করছে। তো 800 মিটারের একটা ট্রেন সে যখন একটা টানেলকে ক্রস করছে, তখন কিন্তু সে শুধুমাত্র তার নিজের লেন্থ নয়, নিজের লেন্থ প্লাস টানেলের লেন্থটাকে সে অতিক্রম করে বেরোচ্ছে। তাহলে এখানে ডিস্টেন্স মানে তার নিজের লেন্থ প্লাস টানেলের লেন্থ। কিন্তু এখানে কোনো রিলেটিভ স্পিডের কনসেপ্ট নেই, এখানে একটা ট্রেনই তো যাচ্ছে। তাহলে এখানে ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে? স্পিড ইনটু টাইম হবে। স্পিড ইনটু টাইম হবে। আচ্ছা, ডিস্টেন্স মানে কি বললাম? তার নিজের লেন্থ 800 প্লাস টানেলের লেন্থকে ধরে নিলাম x। তাহলে x এর মানটাকে বের করতে হবে। আর ডিস্টেন্সের যে এককটা রয়েছে সেটা মিটারে রয়েছে, মানে আমি x কে ধরেছি মিটারে, আর 800টা মিটার আছে, তাই সিম্পল ভাবে যোগ হয়ে গেছে। তাহলে 800 প্লাস x, এটা হচ্ছে ডিস্টেন্স। স্পিডের জায়গায় কি লিখবো? 78, কিন্তু ইউনিট চেঞ্জের প্রয়োজন। ইউনিট চেঞ্জ হলো 5/18 দিয়ে গুণ করার পর। এবার টাইমকে আমি কি বসাবো? 1 মিনিট তো বসাতে পারবো না, আমরা টাইমের জায়গায় কি বসাবো? 60 সেকেন্ড।
6 দিয়ে কাটি, তাহলে 26 ইন্টু 5 মানে 130 ইন্টু 10 1300। তাহলে এক্স এর মান কত আসবে? 800টা ওদিকে গিয়ে মাইনাস হবে 500। তাহলে এক্স এর মান 500 মান হচ্ছে সুড়ঙ্গের যে লেন্থটা ছিল সেটা ছিল হচ্ছে 500 মিটার। ক্লিয়ার? নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3 তে মুভ করি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা টাইপ, একদম মুখস্থ করার মতন মুখস্থ করে রাখবে, ঠিক আছে? একদম প্রশ্নটা সমেত তার সলিউশন একদম মুখস্থর মতন করে রাখবে। স্বাভাবিক গতির 3/4 গতিতে যাওয়ার ফলে একজন লোক তার অফিসে পৌঁছতে 10 মিনিট লেট করে। কেন লেট করছে? কারণ তার স্বাভাবিক গতিবেগের চেয়ে সে কম গতিতে যাচ্ছে, 3/4 অংশ গতিতে যাচ্ছে। 3/4 অংশ হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, 1-এর চেয়ে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশ বা 1-এর চেয়ে ছোট মানে কম গতিবেগে যাওয়ার জন্য তার ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যা সময় লাগতো তার থেকে 10 মিনিট কি লাগছে? বেশি লাগছে, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন করা হবে যে সে যদি তার স্বাভাবিক গতিবেগেই যেত তাহলে তার কত সময় লাগতো। প্রশ্নটা এরকম করা হবে, সে যদি তার স্বাভাবিক গতিবেগেই যেত তাহলে তার কত টাইম লাগতো। কোশ্চেনটা করার সহজ টেকনিক তোমাদের আমি বলে দিই। কোশ্চেনে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশের লবে কত লেখা আছে দেখে নাও, লেখা আছে 3, সে 3-এর সঙ্গে এই সময়টাকে গুণ করে দেবে। লবে কত লেখা আছে? 3, সেই 3-এর সঙ্গে এই সময়টাকে গুণ করে দেবে, আর লব হরের মধ্যে ডিফারেন্স কত? 1 দিয়ে ডিভাইড করে দেবে। কি বললাম বোঝা গেছে? তাহলে প্রথম স্টেপ হচ্ছে লবের সঙ্গে সময়টাকে গুণ করে দেওয়া, যে গুণফলটা আসবে তাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? লব আর হরের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য দিয়ে। লব হরের মধ্যে পার্থক্য আছে 1, তাহলে 1 দিয়ে ডিভাইড। যদি কোনো ফ্র্যাকশনে লব হরের মধ্যে পার্থক্য 2 থাকতো তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করতাম। তাহলে স্বাভাবিক সময় বা স্বাভাবিক গতিবেগে গেলে কত সময় লাগে সেটা কি আমরা স্বাভাবিক সময় বলি। যদি সেটা বের করতে চাই তাহলে আমরা কি করব? ভগ্নাংশের লবটার সঙ্গে আমরা 10 গুণ করব, তাহলে 3-এর সাথে কি করব? 10 গুণ করব, আর তাকে ডিভাইড করব কত দিয়ে? লব হরের পার্থক্য 1 দিয়ে। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 30 মিনিট। শর্টকাট আমি বললাম। ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটা কুকুর যখন 120 মিটার দূরে থাকে তখন একটি খরগোশ 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে। একটা কুকুর বলছে 120 মিটার দূরে রয়েছে খরগোশটার থেকে, এবার খরগোশটা দৌড়াতে স্টার্ট করেছে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। 24 সেকেন্ড পর, মানে ছুটতে স্টার্ট করলে এরকম 24 সেকেন্ড দৌড়ানোর পর কুকুরটা খরগোশকে দেখতে পায় এবং 16 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাড়া করছে। বলছে ঠিক কতক্ষণ পরে সে খরগোশটাকে ধরতে পারবে? তাহলে প্রথমেই কুকুর আর খরগোশের মধ্যে একটা ডিস্টেন্স ছিল 120 মিটার। কুকুর আর খরগোশের মধ্যে একটা ডিস্টেন্স ছিল, এখানে মনে করো কুকুরটা রয়েছে আর এখানে আছে খরগোশটা। আগে থেকেই একটা দূরত্ব ছিল 120 মিটার। খরগোশটার গতিবেগ দিয়ে দিয়েছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 24 সেকেন্ডে খরগোশটা কতটা এগোবে? কুকুরটা এখনো তো দেখতে পায়নি খরগোশকে। খরগোশটা 24 সেকেন্ড দৌড়ানোর পর কুকুরটা খরগোশকে দেখতে পেয়েছে। তাহলে খরগোশটা 24 সেকেন্ডে কতটা এগোবে? তাহলে 24 সেকেন্ডে এতটা এগিয়ে যাবে। তো এতটা মানে কতটা? ডিস্টেন্স মানে স্পিডের সঙ্গে টাইমকে আমরা গুণ করব। স্পিড খরগোশের যা গতিবেগ সেটা, খরগোশের গতিবেগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 ইন্টু 5-এর 18, ইউনিট চেঞ্জের জন্য 5-এর 18 গুণ করা হলো। কিমি পার হচ্ছে আওয়ার ছিল, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে 5-এর 18 দিয়ে গুণ করা হয়েছে। এবার এই স্পিডটার সঙ্গে টাইম গুণ হবে। টাইম কত সেকেন্ড দেওয়া আছে? 24 সেকেন্ড ইন্টু আরো 24। তাহলে গুণ করে দেখে নি কত আসছে। 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে এটা হবে 6 দুগুণে 12, এটা 3, 5 আসছে 40, দুগুণে কত? 80। তাহলে এখান থেকে এতটা লেন্থ হচ্ছে 80 মিটার। এখান থেকে এতটা লেন্থ কত? 80 মিটার। খরগোশটা পৌঁছে গেছে এই জায়গায়। খরগোশটা পৌঁছে গেছে হচ্ছে এই জায়গায়। এবার কুকুরটা দৌড়াতে স্টার্ট করেছে 16 কিমি পার আওয়ার গতিবেগে, আর খরগোশটা সামনের দিকে যাচ্ছে 12 কিমি পার আওয়ার গতিবেগে। কতক্ষণ পর কুকুরটা খরগোশকে ধরতে পারবে? তাহলে এখানে পুট করব ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম, আর আমাকে টাইমটা বের করতে বলেছে। টাইমটা কত হয়? কতক্ষণ পর ধরতে পারবে? টাইমটা বের করতে বলেছে। তাহলে আমি কি লিখবো? ডিস্টেন্সের জায়গায় লিখবো যে সময় থেকে রিলেটিভ স্পিড স্টার্ট হচ্ছে। রিলেটিভ স্পিড স্টার্ট হবে কখন? খরগোশটাও দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াতে স্টার্ট করলো, এই সিচুয়েশন থেকে রিলেটিভ স্পিড স্টার্ট হবে। তাহলে রিলেটিভ স্পিড কত আসবে? আচ্ছা, এই দুটো সেম ডিরেকশনে মুভ করছে বলে রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে।
16 আর 12 মাইনাস করলে কত আসছে 4 কিলোমিটার পার আওয়ার। তো রিলেটিভ স্পিডের জায়গা তো 4 কিমি পার আওয়ার আসবে। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্সটা দেখো মিটারে আছে, কুকুর আর খরগোশের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত আছে 200 মিটার আছে। তাহলে যদি ডিস্টেন্স মিটারে থাকে তাহলে আমাকে রিলেটিভ স্পিড মিটার পার সেকেন্ডে রাখতে হবে। তাহলে ডিস্টেন্সের জায়গায় লিখলাম 200, রিলেটিভ স্পিডের জায়গায় আমরা 4 লিখতে পারবো না, 4 এর সঙ্গে গুণ করতে হবে কত 5 এর 18, আর টাইমটা অটোমেটিক্যালি আসবে সেটা সেকেন্ডে আসবে। তাহলে টাইম কত আসবে, এটা 20, 20 আর 200 কেটে কুটে কত আসবে 10 আসবে, 10 এর সঙ্গে 18 গুণ হয় 180, 180 সেকেন্ড, 180 সেকেন্ড মানে 60 দিয়ে ডিভাইড করে দাও 3 মিনিট। তাহলে আনসার হবে হচ্ছে 3 মিনিট পর কুকুরটা খরগোশকে ধরতে পারবে। দেখে নাও একবার, খুবই সিম্পল ভাবে কোশ্চেনটাকে সলভ করা হয়ে যায়। মুভ করবো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর, একজন ব্যক্তি স্কুটারে করে তার বাড়ি এবং অফিসের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। গড় গতিবেগ যখন 30 কিলোমিটার পার আওয়ার, সে 10 মিনিট লেটে গিয়ে পৌঁছাচ্ছে। আর বলছে যখন সে 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে তখন সে অফিসে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত ছিল? তাহলে এইরকম বলছে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে এটা, সে যখন 30 কিলোমিটার পার আওয়ার এই গতিতে যাচ্ছে তখন সে অফিসে গিয়ে পৌঁছচ্ছে 10 মিনিট লেটে। আর যখন সে 40 কিলোমিটার পার আওয়ার এই গতিতে যাচ্ছে তখন সে অফিসে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, 5 মিনিট আর্লি। ঠিক আছে, যখন 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যখন 5 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে, যখন সে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে তখন সে 10 মিনিট লেটে গিয়ে পৌঁছাচ্ছে। এইরকম টাইপের প্রশ্নের ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এইখান থেকে এতটা দূরত্ব কত, তখন ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই ফর্মুলা আমরা ইউজ করব না। একটা ডিরেক্ট শর্টকাট ফর্মুলা রয়েছে ডিস্টেন্স বের করার, আমরা দুটো স্পিডকে কাজে লাগাবো, দুটো টাইমকে কাজে লাগাবো, একটাই ফর্মুলা। সেই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এই টাইপটা ইম্পর্টেন্ট টাইপ। আমরা কিন্তু যে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু এক্সামে আসার মতন কোশ্চেন। তো কোশ্চেনগুলোকে যেভাবে সলভ করে দেখাচ্ছি আমি, তুমি যদি এক্সামে সেইভাবে সলভ করো তাহলে কিন্তু তোমরা অনেক টাইম বাঁচাতে পারবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা যে ফর্মুলাটা জানবো সেটা হচ্ছে দুটো গতির গুণফল। তাহলে আমি লিখছি বাংলাতেই দুটি গতির গুণফল ডিভাইডেড বাই দুটো গতির পার্থক্য, দুটি গতির পার্থক্য ইনটু সময়ের পার্থক্য। কিন্তু সময়ের পার্থক্যটা কিন্তু ঘন্টায় লিখতে হবে। দেখো গতিবেগগুলোকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিই তাহলে তোমাদের সেন্স কি বলে যে সময়টাকে মিনিটে রাখলে তো হবে না, সময়টাকে ঘন্টায় লিখতে হবে। তাহলে দুটো গতির গুণফল, তাহলে দুটো গতি গুণ করলে কত আছে 40 ইন্টু 30, তাহলে লিখলাম 40 ইন্টু 30। নিচে দুটো গতির পার্থক্য, পার্থক্য 10 ইন্টু সময়ের পার্থক্য। দেখো এখানে যে টাইমগুলো দিয়েছে, একটা 10 মিনিট লেট, একটা 5 মিনিট আর্লি, এই দুটো টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে 15 মিনিটের। একটা শিডিউল টাইম থেকে 10 মিনিট দেরিতে পৌঁছেছে, একটা শিডিউল টাইম থেকে 5 মিনিট আগে পৌঁছে গেছে। তাহলে দুটো টাইমের মধ্যে পার্থক্য 15 মিনিটের। তাহলে 15 মিনিট লিখলে হবে না, তাকে ঘন্টায় লিখতে হবে, ডিভাইডেড বাই 60। এবার কাটাকুটি করতে স্টার্ট করি। এটা কাটলো 4 হলো, এটা কাটলো 2 হলো, তাহলে 15 দুগুণে হয়ে গেল কত 30। তাহলে 30 কিলোমিটার হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। এখান থেকে এতটার যে দূরত্বটা, সেই দূরত্বটা হয়ে গেল কত 30 কিলোমিটার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা সিমিলার টাইপ আরো একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কি বলা হচ্ছে, এ এবং বি একই সময় যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা স্টার্ট করছে। যদি যাত্রায় এ বি এর চেয়ে 15 মিনিট বেশি সময় নেয়, এ বি এর থেকে বেশি সময় নিচ্ছে কেন? কারণ এর গতিবেগ তো কম ছিল 40, বি এর গতিবেগ বেশি ছিল 50। তাহলে দুটো দুরকম স্পিড, তো দুটো দুরকম স্পিডের মধ্যে টাইমের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বলেছে কত 15 মিনিট। দেখো আগের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে একটু সিমিলারিটি রয়েছে, দুটো দুরকম স্পিড, দুটো দুরকম স্পিডে যাওয়ার জন্য টাইমের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা ছিল কত 15 মিনিটের। ঠিক সেম কোশ্চেন আমরা এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ডিস্টেন্স বের করে দেখেছি, এই ফর্মুলা ইউজ হয়েছে। তো এই কোশ্চেনটাও তো সিমিলার টাইপ কোশ্চেন। আমরা যদি এই কোশ্চেন আর আগের কোশ্চেনটাকে লিঙ্ক করে দেখো তোমরা বুঝতেই পারবে যে এই কোশ্চেনটাও কিন্তু সিমিলার, আগের ফর্মুলাতে আমরা সলভ করতে পারবো। একবার 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, একবার 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, আর দুটো টাইমের মধ্যে পার্থক্যটা আসছে কত 15 মিনিট। তাহলে জানতে চাইছে যাত্রার মোট দূরত্বটা কত। তাহলে দূরত্ব বের করার শর্টকাট টেকনিক আমরা এখানে ইউজ করবো। ডিস্টেন্স ইকুয়ালস
আগের যে ফর্মুলাটা আমরা লিখলাম, দুটো গতির গুণফল মানে হচ্ছে 50 × 40, নিচে দুটো গতির পার্থক্য 10 ইন্টু সময়ের পার্থক্য তো এই যে দুটো স্পিড দিয়েছে তার জন্য রেসপেক্টিভ যে টাইমগুলো লেগেছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 15 মিনিট, তাহলে সেই 15 মিনিটই লিখতে হবে, কিন্তু লিখতে তো হবে ঘন্টায়, তাহলে ডিভাইডেড বাই 60। কাটাকুটি স্টার্ট করি, তাহলে 0-র সাথে 0 কাটলো, এখানে 60 রয়েছে, এই 60, 15 আর এই 4, এই সব কিছু কেটে কুটে ফাইনালি আনসার যেটা পেলাম 50, তাহলে 50 কিলোমিটার হয়ে গেল হচ্ছে আনসার। ঠিক আছে, তোমার কাছে যদি ফর্মুলাটা রেডি থাকে তাহলে তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেনটা 10 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে, 10 সেকেন্ডের মধ্যেই তোমরা সলভ করতে পারবে। আনসার কত হয়ে গেল? 50 কিলোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোনো বিরতি ছাড়াই একজন ব্যক্তি গড়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং বিরতি দিয়ে তিনি গড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একই দূরত্ব অতিক্রম করে। তিনি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ান? এখানে কি বলা হচ্ছে যে একটা দূরত্ব রয়েছে, সেই দূরত্বটা যখন সে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে, যখন বিরতি ছাড়াই আর কি, যখন বিরতি ছাড়াই যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে এইটা, তখন তার একটা নির্দিষ্ট টাইম তো লাগে, কিন্তু কত টাইম লাগে জানি না, কেননা আমরা ডিস্টেন্সটুকু জানি না। এখন বলছে যদি সে স্টপেজ দিতে দিতে যখন যাচ্ছে, মানে বিরতি দিতে দিতে যখন যাচ্ছে, তখন তার গতিবেগ তো 60 কিমি পার আওয়ার, তখন তার একটু বেশি টাইম লাগবে, গতিবেগ কমে গেছে, তার বেশি টাইম লাগবে। তো জানতে চাইছে যে তিনি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ান। তো এখানে আমি একটা কনসেপ্ট ইউজ করবো, মন দিয়ে শুনবে। এখানে এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা একবার 80 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, একবার 60 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ডিস্টেন্স ইকুয়াল থাকার জন্য এখানে স্পিড রেশিও আর টাইম রেশিও রেসিপ্রোকাল হয়। স্পিড রেশিও আর টাইম রেশিও কি হবে? রেসিপ্রোকাল হবে। এখানে স্পিড রেশিও দেখতে পাচ্ছি 4:3 তে রয়েছে, এই যে এই 80 আর এই 60কে তুমি যদি কাটাকুটি করো তাহলে পাবে কত? 4:3। তাহলে টাইম রেশিওটা হয়ে যাবে হচ্ছে 3:4। আমি এই সাইডে দেখলাম টাইম রেশিও 3:4, মানে এই স্পিডে গেলে মনে করো 3 মিনিট লাগে, এই স্পিডে গেলে মনে করো 4 মিনিট লাগে। রেশিওর কোনো ইউনিট হয় না, আমি এইখানে এগুলোকে মিনিট হিসাবে ভেবেছি, তোমরা চাইলে ঘন্টাও ভাবতে পারো। ঠিক আছে, টাইমের যে ইউনিট নিয়ে কাজ হয় তো সেই ইউনিট তোমরা ভাবতে পারো, কারণ রেশিওর তো কোনো ইউনিট হয় না। যখন 3:4 লিখছি এর পেছনে মিনিটও হতে পারে, ঘন্টাও হতে পারে। তো যাই হোক, তো ভেবে নাও এরকম যে যদি সে স্টপেজ ছাড়াই যদি যায় তাহলে 3 মিনিটে পৌঁছে যাবে, আর যদি সে স্টপেজ দিতে দিতে যখন যাচ্ছে তখন সে পৌঁছাচ্ছে 4 মিনিটে। তাহলে আমি কি বলতে পারি? এই 4 মিনিটের মধ্যে সে 1 মিনিট দাঁড়ায়। 1 মিনিট এক্সট্রা টাইম কেন লাগছে? কারণ সে মাঝখানে কিছুটা টাইম বিরতির জন্য রেখেছিল। তাহলে এখানে এই 4 মিনিটের মধ্যে সে 1 মিনিট বিরতির জন্য রেখেছিল, নাহলে তো সে 3 মিনিটেই পৌঁছেছে। তাহলে আমরা ইউনিটারি মেথড বলতে পারি যে 4 মিনিটের মধ্যে 1 মিনিট দাঁড়ায়। তাহলে 4 মিনিটের মধ্যে যদি সে 1 মিনিট দাঁড়ায়, তাহলে জানতে চাইছে যে প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ায়। প্রতি ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটের মধ্যে কতক্ষণ দাঁড়ায়? তাহলে 60 মিনিটের মধ্যে এটা 15 মিনিট দাঁড়ায় হবে। তাহলে 15 মিনিট হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, 15 মিনিট সে দাঁড়ায়। নেক্সট কোশ্চেন, নেক্সট 8 নাম্বার হচ্ছে একটি বাস টার্মিনাল থেকে বাসগুলো 10 মিনিট অন্তর 20 কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা স্টার্ট করছে। একটা বাস টার্মিনাল রয়েছে, সেখান থেকে বাসগুলো 10 মিনিট অন্তর অন্তর ছাড়ে, আর প্রত্যেকটা বাসের গতিবেগ হয় কত? 20 কিমি পার আওয়ার। বলছে বিপরীত দিক থেকে বাস টার্মিনালের দিকে আসা একজন মানুষ 8 মিনিট অন্তর বাসগুলোকে মুখোমুখি সে দেখতে পাচ্ছে। এখন দেখো, লোকটা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু বাসগুলো তাকে 10 মিনিট অন্তর অন্তর ক্রস করে বেরোতো। কেন? কারণ টার্মিনাল থেকে 10 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ছে আর একই গতিবেগে ছাড়ছে। যদি লোকটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, মনে করো বাস স্টপেজে দাঁড়িয়ে রয়েছে, তাহলে বাসগুলো তাকে 10 মিনিট অন্তর অন্তর ক্রস করে বেরোতো। কিন্তু সে বাস টার্মিনালের দিকে যেহেতু হেঁটে যাচ্ছে, তাহলে সে কি দেখছে যে 10 মিনিট অন্তর না, 8 মিনিট অন্তর অন্তর সে বাসগুলোকে ক্রস করে করে বেরোচ্ছে। মানে বাস ওদিক থেকে আসছে, লোকটা ওইদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এখানে টাইমটা কমে যাচ্ছে, মিটিং টাইমটা কমে যাচ্ছে। 10 মিনিটের জায়গা হয়ে যাচ্ছে হচ্ছে 8 মিনিট। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে 10 মিনিট অন্তর অন্তর মিট করতো, কিন্তু লোকটাও যেহেতু ওদিকে যাচ্ছে তাড়াতাড়ি মিট করছে, 8 মিনিট অন্তর অন্তর মিট করছে প্রত্যেকটা বাসের সাথে। তাহলে জানতে চাইছে যে ব্যক্তিটার গতিবেগ কি ছিল। বাসের গতিবেগ তো দিয়ে দিয়েছে 20 কিলোমিটার পার আওয়ার, ব্যক্তিটার গতিবেগ কি ছিল। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা শর্টকাট মেথড রয়েছে, আমি শর্টকাট মেথডটা একটু বলে দিই।
দেখো এখানে যে দুটো টাইম দেওয়া আছে, এখানে দুটো প্রশ্নের মধ্যে টাইম দেওয়া আছে, একটা 10 মিনিট আর একটা কি 8 মিনিট। প্রশ্নের মধ্যে দুটো টাইম দেওয়া আছে, একটা 10 মিনিট একটা 8 মিনিট। এই দুটো টাইমের মধ্যে যেটা ছোট টাইম সেটাকে নেবে, ছোট টাইম কোনটা 8 সেটাকে নিলাম, ঠিক আছে। আর এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্সটাকে নেবে, এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে একটা ছোট টাইমকে নিলাম আর একটা কি নিলাম, ডিফারেন্সটাকে নিলাম। এই দুটোর মধ্যে একটা হচ্ছে ব্যক্তির গতিবেগ, একটা হচ্ছে বাসের গতিবেগ। এবার তোমরা জানো বাসের গতিবেগ তো বড় হবে, তাহলে 8 মানে হচ্ছে কত, 20। তাহলে 2 মানে কত বের করে নিই, তাহলে আনসার পেয়ে যাবে। তাহলে 8 মানে যদি 20 হয় তাহলে 2 মানে কত হবে, এটা 4 ভাগ করা আছে, 4 দিয়ে ভাগ করে দাও 5, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে হচ্ছে আনসার। কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার, ব্যক্তিটার গতিবেগ হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে এতটুকুই, আমরা 8খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট আমরা নেক্সট টপিকের দিকে যাব, তার আগে একটু বলে রাখি যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও অপেক্ষায় থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।